হ্যালো এভরিওয়ান, ইটস ভেরি গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো সন্দীপ মলি লাইফস্টাইলে আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন দেখো সকালবেলা ঘড়িতে ওই 9:30 মতো প্রায় বাজতে চললো। তো আজকেও মানে আমাদের কাজের যে ঠাকুমা সে আসেনি। তো সকাল থেকে সমস্ত বাসি কাজ আমাদের হয়ে গেছে, মানে আমরা শাশুড়ি বৌমা দুজন মিলে করে নিয়েছি। তো এখন এই যে স্নান করতে যাব। তো সেই জন্য আগে বিছানার বেড কভারটা চেঞ্জ করব, তো ওগুলো কাচাকুচি করে তারপর স্নান করতে যাব। আর মা ওদিকে স্নান করতে চলে গেছে। তো মা স্নান করে পুজোটা দিয়ে দেবে, আর আমি মানে কিছু কাচার জিনিস রয়েছে ওগুলো কাচাকুচি করে তারপর স্নান করতে যাব। তো চলো সকাল থেকে না, এখন থেকে সন্ধ্যে পর্যন্ত বা রাত পর্যন্ত আমি কি কি করছি তার সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে অনেক ভালো লাগবে। তারপর দেখো আমি বেড কভারটা তুলতে চলে এলাম। তো আমি বেড কভারটা তুলে দিচ্ছি এখন। আরেকটা নতুন পরিষ্কার বেডশিট আমি এর মধ্যে পেতে দেব, কিন্তু তার আগে আমি এগুলো একটু মানে মুছে নিচ্ছি, ভীষণ ধুলো পড়েছিল। তো এগুলো কি বলতো, মানে মাথার দিকটা এগুলোতে ভীষণ ধুলো পড়ে, বলতে গেলে প্রত্যেক দিনই মুছতে হয়, যেহেতু আমাদের একদম রোডের ধারে বাড়ি, সেই জন্য ভীষণ ধুলো পড়ে, প্রত্যেক দিনই ধুলো পড়ে যায়। তো দেখো আমি এগুলো এখন মোছামুছি করে নিলাম। তারপরে এই যে বেডশিটটা আমি এখন পেতে দিচ্ছি সুন্দরভাবে, তারপর পুরো বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেব। তোমরা তো দেখতে পাচ্ছ আমার বেডশিটটা পাতা হয়ে গেছে, আর এই যে পুরো বিছানাটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তারপর আমি রান্নাঘরে চলে এলাম। তো এখন তো সকালবেলা টিফিনটা বানাতে হবে, সেই জন্য রান্নাঘরে এসে গেছি টিফিন বানানোর জন্য। তো দেখো গাইস, এই যে আমি এখন মেয়ের জন্য হচ্ছে লুচি বানাচ্ছি। কাছে নিয়ে আসো। তো খাবে লুচি, আর আমাদের অন্য কিছু ব্যবস্থা হবে। তো ঘুম থেকে যে উঠে পড়েছে, তোর জন্য লুচি বানাচ্ছি। তারপর দেখো আমি রান্নাবান্না করেছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপর আমি এখন স্নান করে নিয়েছি। তো স্নান করে আমি ওপরে চলে আসলাম আমাদের রুমে। তো এখন একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর ওদিকে ঠান্ডা তো প্রায় পড়েই গেছে বলতে গেলে, তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য একটু গায়ে হাত পায়েও না একটু লোশন বা বডি অয়েল এইসব কিছু না লাগালে মানে ভীষণ উস্কো খুস্কো লাগে, সেই জন্য একটু বডি অয়েল লাগিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার আগের বছরেরই বডি অয়েল, তো এখনও ডেট এক্সপায়ার হয়নি, তো ওটাই ছিল এই বছরের, এখনও পর্যন্ত নতুন কেনা হয়নি। তো ওটা একটু লাগিয়ে নিলাম। কি বলতো, ঠান্ডাটা না হুট করেই পড়ে গেছে। তো এই বছর যে এত তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যাবে কেউ ভাবতেই পারেনি। আর যেহেতু তাড়াতাড়ি ঠান্ডা পড়ে গেছে সেই জন্য রোগ জ্বালাও হচ্ছে বেশি মানুষের। তো যাই হোক, আমি এখন ফ্রেশ হয়ে লোশন আর ক্রিম লাগিয়ে এখন নিচে চলে এসেছি। তো ভিজে জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো এখন রোদ্রের দিকে মিলে দিচ্ছি। আর সকালবেলা কাচাকুচি হয়েছিল, ওগুলো মা রোদের দিকে নেড়ে দিয়েছে, তো সেই জন্য আমি আর ওগুলোতে হাত দিলাম না। তারপর আমি ঘরে চলে গেলাম। তো দেখো স্নান করে এখন চুল আঁচড়ে নিয়েছি, মানে পুরো এখন সব কিছু কাজকর্ম কমপ্লিট, এই যে বসে রয়েছি। তো একটু পরে খাওয়া দাওয়া হবে। তো চলো, আমার দুটো পার্সেল এসছে, সেটা তোমাদেরকে শেয়ার করি। তো আমিও এখনো খুলিনি এখনো পর্যন্ত, তো চলো এটাকে আনবক্সিং করি। এই যে এই দুটো পার্সেল এসছে, আমি নিজেও দেখি আর তোমাদেরকেও দেখাই। তো ফ্লিপকার্টে আমি অর্ডার দিয়েছিলাম। তো এগুলো না আমাদের মাদপুরে ঠিকভাবে পাওয়া যায় না, মানে কখনো পাওয়া যায় তো কখনো পাওয়া যায় না, তো সেই জন্য অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম। এর আগের বারেও তাই করেছিলাম। এটা হচ্ছে এই যে গ্লো শাইন সলিউশন গ্ল্যামার ওয়ার্ল্ডের, আর এটা হচ্ছে গ্লো কেশর মিল্ক ফেস ওয়াশ। এগুলো আমি ইউজ করি, কিন্তু আমাদের মাদপুরে পাওয়া যায় না। আর এটাতে
একটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম, তো চলো দেখি। কি লিপস্টিক এটা? ওটা হচ্ছে মামা আর্থের লিপস্টিক। মামা আর্থের এটা হচ্ছে শেডটা কি, এর শেডটা হচ্ছে বলছি 06 শেড, নাম্বারটা হচ্ছে 06। এটা ব্রাউন লাগছে, তো এটা ব্রাউন কালারই হবে, ব্রাউন কালারই আমি দিয়েছিলাম। এই যে ব্রাউন কালার। তো দেখি আজকে সন্ধ্যেবেলায় পরে দেখবো যে কেমন লাগছে আমাকে, মানে আমার স্কিনের উপর কেমন যাচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, তো আবার হচ্ছে পরে দেখা হচ্ছে। আর বিকেলবেলা মেয়ের হচ্ছে ক্লাস রয়েছে, ওই স্পোকেন ইংলিশের ক্লাস, যাবো একটু মেদিনীপুরে, তো ওখানে যাব। তো চলো পরে দেখা হচ্ছে। তো তারপর আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। ওই যে তোমাদেরকে বলেছিলাম যে বিকেলে মেয়েকে নিয়ে ক্লাসে যাব, স্পোকেন ইংলিশের ক্লাসে, এখন হচ্ছে সেখানেই যাচ্ছি। ওই যে দেখো মেয়ে আর রবিদা, মানে আমাদের যে ড্রাইভার দাদা, সামনে বসে রয়েছে, আমি পেছন দিকটাতে বসে রয়েছি। তো এখন ঘড়িতে ওই 4:40 কি 45 এরকম বাজে। তো দেখো আমরা এই যে রোডে উঠে গেছি, আর চারিপাশটা দেখে মনে হচ্ছে দেখো এক্ষুনি যেন সন্ধে হয়ে যাবে। তো শীতকালের বেলা তো এরকমটাই হয়। তো ওখানে ওদের ক্লাস ছিল 5:30 থেকে, তো আমরা দেখো ওখানে পৌঁছে গেছি, আর তখনও ওদের কেউই আসেনি স্টুডেন্টরা। তো ক্লাস শুরু হতে 15-20 মিনিট বাকি ছিল। তো ওখানে আমরা চলে গেলাম বিশালে। তো শপিং মলে আমরা একটু মানে বের করতে চলে গেলাম। তো সেরকম কিছুই নেওয়া হয়নি সেদিন, শুধু জিনিসপত্র দেখেই চলে এসেছিলাম। দেখো গাইস আমরা হচ্ছে এসে গেছি। তো ওদের ক্লাসটা হয় উপরে, তো আমরা এই যে এখন উপরে উঠছি। আবার এতটা আসতে হাঁপিয়ে গেলাম একদম। তো চলো পরে কথা বলছি। তো ওখানে তো মেয়ের ক্লাস শেষ করে বাড়িতে এসে তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখন যাব আমার একটা মামা শ্বশুরের বাড়ি। তো দেখো আমরা ওখানে পৌঁছেও গেছি, আমাদের বাড়ির থেকে একদম সামনে, খুব একটা দূরে না। তো ওদের বাড়িতে মানে ঠাকুর এসেছিল, ঠাকুর আনা হয়েছিল। তো অনেক রকমের ঠাকুর রয়েছেন এখানে, গৌর নিতাই, রাধাকৃষ্ণ, গোপাল, এইসব ঠাকুর রয়েছে, আরও অনেক রকমের ঠাকুরই রয়েছেন। তো আমরা প্রথমে গিয়ে ঠাকুরের দর্শন করে আগে প্রণামটা করে নিলাম। তো ওই দিকটাতে তো অনেক ধরনেরই ঠাকুর রয়েছে, ওখানে দেখালাম। আর এই দিকে দেখো শুধু রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, তো ওখানেও প্রণামটা করে নিলাম। তো এখানে শুধু রাধা কৃষ্ণ, তো এখানে প্রণাম করে নিলাম। তো চলো এখন তোমাদেরকে বাইরের দিকটা একটু ঘুরিয়ে দেখাই। তো যেহেতু আজকে সন্ধেবেলা এখানে ঠাকুর আনা হয়েছে, ঠাকুর এসছে, সেহেতু কালকে বড় মহোৎসব রয়েছে। আর এখানে প্রায় 2000 জন মতো লোক আমন্ত্রিত রয়েছে, মানে 2000 জন মতো লোক এখানে খাওয়া দাওয়া করবে কালকে। তো সেই জন্য দেখো ওই যে ওখানে রান্নার করছে কাকুগুলো। আর এদিকে দেখো বড় বড় গামলা, বড় বড় ডেক, তো এইসব ভর্তি সবজি কাটা রয়েছে, সবজি কাটা হয়ে গেছে। আর এই যে দাদাগুলো এরা সবজি কাটছে, অনেকক্ষণ থেকেই সবজিগুলো কাটছে, যেহেতু ভোর থেকেই রান্নাবান্না শুরু হয়ে যাবে। তো সেই জন্য আর এই দিকটাতে দেখো এই যে খাওয়া দাওয়া চলছে এখন। তো আজকে রাত্রের খাওয়া দাওয়া চলছে এখানে। তো আমরা এখনো পর্যন্ত খেতে বসিনি, একটু বাদেই খেতে বসবো। তো আমরা তো এই সবেই এলাম, সেই জন্য আমরা একটু বাদেই খেতে বসবো।
তো দেখো চারিপাশটা একটু ঘুরে তারপর এই যে আমরা খেতে বসে পড়েছি এখন। তো আমি, মা আর মেয়ে, বাবা তখনও খেতে বসেনি। এই যে মা রয়েছে পাশে, আর আমার পাশে এই যে এটা হচ্ছে একটা দিদিমা হয়, তো খুবই ভালো, খুবই রসিক মানুষ। আর হচ্ছে মেয়েও রয়েছে ওখানে। আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। আর এই দিকটাতে দেখো যেখানে খাওয়া দাওয়া হচ্ছে তার পাশেই দেখো এই যে মঞ্চ করা রয়েছে, এই যে কয়েকজন মানুষ বসেও রয়েছেন। তো এখানে নাম সংকীর্তন হচ্ছে আর পালা গান হচ্ছে, এটাকে পালা গান বলে। ওই যে দেখো ওই যে মহিলা, উনি পালা গান করছেন ওখানে। তো অনেক বয়স্ক মানুষরাই ওখানে পালা গান শুনছেন বসে বসে। তো যেহেতু ঠান্ডাটা পড়ে গেছে ভালোই, সেই জন্য আর আমরা খুব একটা দেরি করিনি। তো ওখান থেকে আমরা এই যে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিয়েছি বাড়ি আসার জন্য। তো এই যে দেখো এখানে লাইটিং দিয়েছে, তো রাস্তাটা মানে খুব সুন্দর করেই সাজিয়েছিল। এই যে দেখো এই লাইটিংগুলো, তো তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। তো দেখো আমরা এই যে বাড়িতে চলে এসেছি। তো গিয়ে মানে খাওয়া দাওয়া করতে যতটুকু টাইম, তো খাওয়া দাওয়া করেই চলে এসেছি। আর হচ্ছে এখন এই যে জামা কাপড় চেঞ্জ করে নিই, এখনও জামা কাপড় চেঞ্জ করবো, মুখ হাত ধোবো, তারপরে হচ্ছে ঘুমাবো। আর চলো জামা কাপড় চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তারপর দেখো আমি আমাদের রুমটাতে চলে এসেছি, মানে ছাদের রুমে। তো আর এই যে দেখো আমাদের বাড়িতে কত লোকজন ভর্তি রয়েছে। তো এরা হচ্ছে সবই আমাদের আত্মীয় হয়, মানে যে দিদিমাদের বাড়িতে গেছিলাম, তো ওখান থেকে কিছুজন আত্মীয় আমাদের বাড়িতে এসছে ঘুমানোর জন্য। কেননা ওখানে তো নাম সংকীর্তন চলবে সারা রাত্রি ধরে, তো কানের সামনে এই ধরো মাইক বাজবে, তো সেই জন্য এদের ঘুমের ডিস্টার্ব হবে, সেই জন্য আমাদের বাড়িতে চলে এসছে ঘুমানোর জন্য। তো আমি এখন এই যে বিছানাগুলো রেডি করছিলাম, তো ওই রুমে। আর পাশের একটা রুম, এই যে এটা হচ্ছে ছোট্ট একটা রুম, ওটা হচ্ছে আমাদের রুমের পাশের রুম। তো ওখানেও বিছানা করে দিয়েছি, আর আমাদের রুমটাতেও বিছানা করে দিয়েছি, তো ওরা এখানেই ঘুমাবে। তো তোমরা তো দেখতেই পেলে গাইস যে আমাদের বাড়িতে পুরো মানে লোকজনে ভর্তি, পুরো আত্মীয় স্বজন ভর্তি। তো ওরা আমাদের বাড়িতে ঘুমোবে, তোমাদেরকে তো বললাম। তো আমরাও এবার শুয়ে পড়বো। আর আমি আজকে এই যে এই ঘরে ঘুমোবো, এই যে এই ঘরটায়, কেননা এই ঘরে আমি, মা আর মেয়ে তিনজন ঘুমোবো। তো সেই জন্য আমরা এই রুমে যে চলে এসেছি, তো এখন শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, and good night. দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।